চলুন মানবজাতির সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর এক সৃষ্টির পেছনের বিজ্ঞানটা একটু ব্যবচ্ছেদ করা যাক। সিনেমায় তো আমরা এটা প্রায়ই দেখি, তাই না? কিন্তু একটা ইএমপি আসলে এর চেয়েও অনেক বড় এক গল্পের অংশ মাত্র। এর পুরো প্রভাবটা বুঝতে হলে আগে জানতে হবে এটা ঠিক কী কারণে এত আলাদা। রাসায়নিক বা জীবাণু অস্ত্রের মতো নয়, পারমাণবিক অস্ত্র শুধু ব্যাহত করে না, এটা সবকিছু পুরোপুরি চিরতরে ধ্বংস করে দেয়। শক্তির এই বিশাল পার্থক্য থেকেই জন্ম হয় তিনটা ভয়ঙ্কর প্রভাবের। চলুন সবচেয়ে প্রথমটা দিয়ে শুরু করা যাক। প্রথম প্রভাব হল বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কা আর একটা ভয়ঙ্কর তাপের ঝলক। এই মডেলটা দেখাচ্ছে একটা আধুনিক শহরের উপর একটামাত্র অস্ত্রের ধ্বংসে বিভিন্ন পর্যায়। আর এটাই হলো সেই বাস্তব চিত্র। মানুষের ভাগ্য এখানে জড়িয়ে থাকে তার চারপাশের দালানগুলোর টিকে থাকার ওপর। বেঁচে থাকাটা আসলে দূরত্বের ব্যাপার। কেন্দ্র থেকে অনেক দূরেও বিস্ফোরণের ধাক্কা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। কিন্তু ধ্বংস কি শুধু চোখে যা দেখা যায় সেটুকুই? এরপর আসে এক অদৃশ্য ঘাতক তেজস্ক্রিয়তা। পারমাণবিক বিস্ফোরণ বিপুল পরিমাণে আয়োনাইজিং রেডিয়েশন ছাড়ে, যা মানুষের শরীরের কোষ পর্যন্ত নষ্ট করে দেয়। শরীরটা আসলে দুই দিক থেকে আক্রান্ত হয়, বাইরে তাপ আর ফলআউট, আর ভেতরে গামা রশ্মি। বেশি মাত্রা রেডিয়েশনে হয় অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম। এই মারাত্মক অসুস্থতা কয়েকটা নির্দিষ্ট ধাপে এগোয়। ডোজ অনুযায়ী শরীরের সবচেয়ে জরুরি সিস্টেমগুলো একে একে বন্ধ হয়ে যায়, রক্ত থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত। আচ্ছা, মানুষের উপর প্রভাব তো গেল, এবার আসা যাক এমন এক হুমকিতে যার লক্ষ্য কিন্তু আমাদের প্রযুক্তি। হেম্প বিস্ফোরণ মাটি থেকে বোঝাই যায় না, কিন্তু এর অদৃশ্য ধাক্কা আধুনিক সমাজকে পঙ্গু করে দিতে পারে। এটা আসলে একটা ত্রিস্তরীয় আক্রমণ, তিনটা আলাদা ওয়েভ যা আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের বিভিন্ন অংশে আঘাত হানে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, গবেষণা বলছে হেম্প সম্ভবত আঞ্চলিক গ্রিড ফেল করাবে, দেশ জুড়ে নয়। হেম্পের সম্ভাবনা কম, কিন্তু এর ফল মারাত্মক। তো এই ঝুঁকি সামলানোর উপায়টা কি? বিশেষজ্ঞরা বেশ কিছু সমাধান পরীক্ষা করেছেন, যেমন গ্রিডকে আরও সুরক্ষিত করা, সার্জ প্রোটেকশন ব্যবহার করা ইত্যাদি। শিল্পখাত এবং সরকারি সংস্থাগুলো একসাথে এই হুমকি নিয়ে গবেষণা ও প্রতিরোধের কাজ করছে। তাহলে বিস্ফোরণ, রেডিয়েশন আর ইএমপি, এই তিন রকম হুমকি থেকে মূল শিক্ষণীয় বিষয় কি? শারীরিক, জৈবিক থেকে শুরু করে ইলেকট্রনিক, একটা পারমাণবিক বিস্ফোরণের প্রভাব সব কিছুকে একসাথে জুড়ে দেয়। এই ধ্বংসের বিজ্ঞান জানা কি বিষয়টাকে আরও ভয়ঙ্কর করে তোলে, নাকি কম? এটাই আমাদের কল্পনা থেকে বেরিয়ে বাস্তবতাকে বুঝতে সাহায্য করে।